আসসালামু আলাইকুম। গতকাল আমরা একটা লটারির আয়োজন করেছিলাম। মানে লটারি বলতে সেটা কুইজের আয়োজন। তো আমাদের এখানে বেশ অনেকজনেই কমেন্ট করছেন। তো আলহামদুলিল্লাহ অনেকেই অনেক প্রশ্নের উত্তর দিছেন। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে আমাদের এখানে বেশিরভাগ যে মানুষগুলো কমেন্ট করছে সবারই উত্তর সঠিক। আর হয়তোবা কয়েকজনের উত্তর ভুল ছিল। তো যেহেতু আমরা বিজয়ী নিব মাত্র একজন, কিন্তু আমাদের যে সঠিক উত্তরদাতা যারা রয়েছেন, আমরা তাদের জন্য একটা লটারি আয়োজন করেছি, যেটা আমি গতকালকে তাদের নামগুলো একটা পোস্ট করেছিলাম। তো সেই নামগুলো দিয়ে আজকে আমরা একটা টোকেন সিস্টেম করছি। এই যে এখানে যে টোকেনটা রয়েছে, মানে এখানে প্রতিটা নাম রয়েছে এখানে। এটা যদি দেখাই, এটা হচ্ছে আমাদের সেই যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবারই নাম এখানে আছে। এখানে সর্বমোট 32 জনের নাম আছে। কমেন্ট তো অনেকেই করছেন, কিন্তু অনেকের প্রশ্নের উত্তর ভুল ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা একজন আর কি আমাদের বিজয় নির্বাচিত করব। তো এই লটারির মাধ্যমে যে আমাদের এখানে গামছা আছে, এই গামছা দিয়ে আমি আমার এই ছোটো ভাইকে চোখ বাঁধবো। এর পরবর্তীতে সে একটা আপনার টোকেন তুলবে, টোকেনে যার নাম আসবে সে আজকের বিজয়ী। বিজয়ী ঘোষণা করার আগে আমি যে প্রশ্নটা করেছিলাম, এই প্রশ্নের উত্তরটা আমি আগে বলে দিচ্ছি। তা আমি যে প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ, ক নাম্বার ছিল উত্তর পূর্বাঞ্চল, খ নাম্বার ছিল দক্ষিণ পূর্বাঞ্চল, গ নাম্বার ছিল উত্তর পশ্চিমাঞ্চল, ঘ নাম্বার ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চল। তবে এটার উত্তরটা হবে উত্তরটা হবে গ, উত্তর পশ্চিমাঞ্চল, যেটা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমাদেরকে। একটা জিনিস আপনাদের অবগতির জন্য বলতেছি, যে হয়তো আপনারা মনে করবেন যে এই টোকেনগুলো খোলা আছে বা দেখে শুনে যে কোনো একজন তুলতে পারবে, মানে তাদের ইচ্ছে মতো তুলতে পারবে। তো বিষয়টা আসলে এমন না। একটু ক্যামেরাটা কাছে নিয়ে এসো। আমাদের টোকেনের প্রতিটা গায়ে আমরা স্টাপলার দিয়ে পিন আপ করে দিয়েছি, যাতে কোনোভাবে মানে একটা গায়ে একটা না লাগে, আর ইচ্ছা মতো যাতে তুলতে না পাওয়া যায়। আর এখানে কোনো নাম দেখা যাবে না, এখানে নাম দেখার কোনো অপশন নাই। এখানে কোনো নাম দেখা যাবে না, যে চাইলে যে কোনো একটা তুলতে পারবে। এখন আমরা সর্বপ্রথম এর চোখটা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর তারপর আমরা লটারিটার আয়োজনটা করবো ইনশাল্লাহ। এই চোখটা তুল, এমএল। তো আমরা একটু পটটা একটু ঝাঁকাই নিই। ঝাঁকাই নেওয়ার পর আমরা ইনশাল্লাহ নামটা তুলবো। চলো, বিসমিল্লাহ করে একটা নাম তোলো। দেখি, তো দেখি কার নাম এখানে ওঠে। তা আলহামদুলিল্লাহ নাম উঠছে এমডি হোসেন রাব্বি। ক্যামেরাটা নিয়ে এসো। এটা হচ্ছে নাম। তো আমরা আজকে আমাদের বিজয়ী পেয়ে গেছি। আমাদের বিজয় হচ্ছে মোহাম্মদ হোসেন রাব্বি, মানে এমডি হোসেন রাব্বি। তা তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। তো আজকে রাতে আমরা ইনশাল্লাহ এই বিজয়ের ছবি সহ আমরা সেটা পোস্ট করে মানে জানিয়ে দেবো যে আজকের বিজয় আসলে কে। তো আপনারা চাইলে আমাদের এই কুইজে অংশগ্রহণ করতে পারেন। পরবর্তীতে আমরা ইসলামিক যে কুইজটা দিব রমজান মাসের যে কোনো এক সময়, সেটা আমরা জানিয়ে দেবো। আপনারা চাইলে সেটাতে অংশগ্রহণ করতে পারেন। এ পর্যন্তই। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের বিজয় পেয়ে গেছি, যেটা আপনারা সরাসরি দেখতে পেয়েছেন। মূলত এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এইখানে কেন। তো আজকে আমাদের জমির যে আমরা কার্টুন মানে আলু যে গাছছিলাম, সেটা আজকে প্রায় সময় হয়ে গেছে। আজকে আমরা ওটার ডাল তুলতেছিলাম। তো আমরা চাচ্ছি যে এটা আমরা যেহেতু আমরা দোলার মধ্যে আসি, আমরা এই লটারিটা এখানে আমরা করে নিই। যেহেতু আজকে তারাবি, আজকে কালকে থেকে ইনশাল্লাহ রোজা, আজকে আমাদের মানে নামাজের সময় আছে। তো সেজন্য আজকে আমরা বিকেলে এই কাজটা করে নিয়েছি। তো ইনশাল্লাহ আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা কিছু ইসলামিক কুইজ দেব, যেখানে আমরা সর্বমোট 3 জন বিজয়ী রাখবো। আজকে আমাদের এখানে একজন বিজয়ী, কিন্তু আমরা যখন আপনার রমজান মাসে যে আমরা কুইজটা দেবো, সেখানে 3 জন বিজয়ী থাকবে। সেটা ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ বলে দেবো এর পরবর্তীতে। তো আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।